ফের টাকার পাহাড়ের হদিস। হাওড়া স্টেশন থেকে উদ্ধার নগদ প্রায় 40 লক্ষ টাকা। ডাউনপাটনা হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার হলো এই বিপুল পরিমাণ অর্থ। একজনকে আটক করলো আরপিএফ। পঞ্চায়েত নির্বাচন এগিয়ে আসছে, তার আগে একের পর এক টাকা উদ্ধারের ঘটনা প্রকাশ্যে আসছে হামেশাই। টাকার পাহাড় যেন লোকানো শহরে। বালিগঞ্জ গড়িয়াহাটের পর এদিন কয়েকদিন আগেই বড়বাজারে উদ্ধার হয় জকের ধন। বড়বাজারে বান্ডিল বান্ডিল নোটের হদিস পাওয়া গিয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা পুলিশের অভিযান, আর সেবারও প্রায় 40 লক্ষ টাকার হদিস মিলেছিল। হাওয়ালা চক্রের লক্ষ লক্ষ টাকা বলে সন্দেহ পুলিশের। এ নিয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ অধিকারী। প্রসেনজিৎ, কিভাবে এই টাকা উদ্ধার হলো এবং জানতে চাইবো পুলিশের কাছে কোনো গোপন সূত্রে কি খবর এসেছিল, আর এর সাথে কি কোনো রাজনৈতিক যোগাযোগ রয়েছে? যান্ত্রিক গোলযোগের কারণে আমরা কথা বলার চেষ্টা করছি আমাদের প্রতিনিধির সাথে, কিন্তু এই মুহূর্তে আমরা যেটা দেখছি, দিনে দিনে যতই পঞ্চায়েত নির্বাচন এগিয়ে আসছে ততই যেন একের পর এক টাকার পাহাড়ের ঘটনা সামনে আসছে। ততই এর আগেও হদিস পাওয়া গেছে টাকার। বলা চলে যে বালিগঞ্জ, গড়িয়াহাট, তারপরে বড়বাজার, একের পর এক যেন জকের ধন সামনে এসেছে। আর এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ অধিকারী। প্রসেনজিৎ, এই টাকার পাহাড় বারবার সামনে আসছে, এর সাথে কি পঞ্চায়েত নির্বাচনের কোনো যোগসূত্র রয়েছে? কি বলছে তদন্ত? দেখো, একেবারে বলে রাখবো লদম, যে হাওড়া স্টেশন থেকে যেভাবে প্রায় 40 লক্ষ টাকার এক যাত্রীর ব্যাগ থেকে যেভাবে পাওয়া গেছে, তা নিয়ে কিন্তু একটা রাজ্য রাজনীতিতে সরগরম পড়েছে। এবং হাওড়া স্টেশন থেকে প্রায় আরপিএফ যেভাবে উদ্ধার করেছে এই টাকা, এবং বারংবার দেখা যাচ্ছে যে হাওড়া স্টেশন মতন জায়গাকেই বেছে নিয়েছে বেশ কিছু যারা পাচারকারীরা। তারা কিন্তু এই হাওড়া স্টেশন থেকে তারা বিভিন্ন ভিন্ন রাজ্যে তারা পাড়ি দিচ্ছে। কখনো দেখা যাচ্ছে যে 10 নম্বর, কখনো 11 নম্বর, কখনো 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই বিপুল অঙ্কের টাকা মেরামত হচ্ছে। এবং সেই কারণে কিন্তু হাওড়া স্টেশন এবং শহরেও কিন্তু এই টাকার পাহাড় দেখা যাচ্ছে। যাতে করে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কে বা কারা, কিন্তু কোন রাজনৈতিক দল তাতে যোগসূত্র রয়েছে কিনা তাও কিন্তু তদন্তকারীরা খতিয়ে দেখছে। আরপিএফ সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন মহলে যেভাবে এই যে টাকার পাহাড় মেরামত হচ্ছে, তাতে করে কিন্তু তদন্তকারীদের আরো তদন্ত ঘনীভূত হতে চলেছে। যেহেতু এই দেখা যাচ্ছে যে বিশাল অঙ্কের টাকা, কখনো 40, কখনো 60, কখনো 1,42,00,000 এরকম যে টাকার পাহাড় পাওয়া যাচ্ছে হাওড়া স্টেশন বা কলকাতা বা হাওড়া বিভিন্ন প্রান্ত থেকে, তাতে করে মনে করছে যে তদন্তকারীদের আরো ঘনীভূত হচ্ছে। যতই পঞ্চায়েত নির্বাচন সামনের দিকে এগিয়ে আসছে, তাতে করে রাজনৈতিক কোনো প্রেক্ষাপটের জন্য কি এই টাকা ব্যবহৃত হয়, না অন্য কোনো জায়গায় টাকা পরিচালিত করা হচ্ছে, না কোনো ব্যবসায়ী ভিন রাজ্য থেকে এই রাজ্যের টাকা পাচার করা হচ্ছে, এ নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। এবং রীতিমতন এই যে হাওড়া স্টেশন সহ বিভিন্ন জায়গায়, সেখানে কিন্তু রীতিমতন এই তদন্তকারীদের যে তদন্ত টিম, তারা কিন্তু সতর্ক রয়েছে, যাতে করে কোনো রকম ভাবে এই টাকা কোনোভাবেই ভিন রাজ্যে বা এই রাজ্য থেকে এ রাজ্যে প্রবেশ করে, সেরকমটা কিন্তু মনে করছে তদন্তকারীরা। যাতে আরো তদন্ত ঘনীভূত এবং তদন্ত সাপেক্ষর কারণে আরপিএফ এবং যারা তদন্তকারী আয়কর দপ্তর রয়েছে, তারাও কিন্তু উঠে পড়ে লেগেছে। যেহেতু পঞ্চায়েত নির্বাচন সামনে রেখেই কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে কোনো রকমের সমালোচনা দেখতে পেলেই, কোনো সন্দেহ হলে তাদেরকে আটক বা জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত প্রক্রিয়া শুরু করছে। এতে করে মনে করা হচ্ছে যে হাওড়া স্টেশনের মতন বা হাওড়া কলকাতার মতন জায়গা থেকে যেভাবে টাকার পরিমাণে উদ্ধার, সেই টাকার পরিমাণ কোথা থেকে কিভাবে কারা এই বঞ্চনা করছে, তা কিন্তু খতিয়ে দেখছে তদন্তকারী অফিসাররা। ধন্যবাদ প্রসেনজিৎ। আমরা দেখতেই পাচ্ছি যে বারবার টাকার পাহাড় সামনে আসছে, এবং এই টাকার পাহাড়ের সাথে কি পঞ্চায়েত নির্বাচনের কোনো যোগসূত্র রয়েছে? অবশ্যই সন্দেহ তো রয়েছে, এবং সেটাকে নিয়ে অবশ্যই তদন্ত চলছে, এবং তদন্তের পর জানা যাবে যে এই টাকার সাথে কোনো রাজনৈতিক যোগাযোগ কিংবা এই নির্বাচনের সাথে কোনো যোগ রয়েছে কিনা সেটা জানা যাবে, কিংবা তার সাথে সাথে এই টাকা কি কোথাও অন্য কোনো কাজের জন্য ব্যবহৃত হচ্ছিল, কিংবা এত টাকা কি করে এলো। অবশ্যই
তদন্ত সাপেক্ষ সেটা।